এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। নামের শেষে একটা বিশেষণ লাগিয়েছেন, সেটা এক্সপাঞ্জ করা হলো। তবে সংসদে আর তাকে আমরা অবমাননা করতে চাই না। পার্লামেন্টের রীতি রেওয়াজ আছে, যেটা আমরা ভঙ্গ করতে চাই না। এবার সংসদে রাষ্ট্রপতিকে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলায় সংসদে নাহিদের এমন অসম্মানজনক বক্তব্য থামিয়ে দিয়ে রেগে গিয়ে নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে যা বললেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন। এরপর সংসদে তৈরি হয় তীব্র উত্তেজনা। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। দীর্ঘ ১৯ মাস পর প্রথম সংসদ অধিবেশনের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যের সময় সংসদে চরম উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে ওয়াকআউট করে বিরোধী দলের ১১ দলীয় জোট। কিন্তু এবার সংসদে রাষ্ট্রপতির অপসারণ ও গ্রেফতারের দাবিতে সংসদে এনসিপি নেতা নাহিদের লাগামহীন বক্তব্যে রেগে যান স্পিকার। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়া, পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোসর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। সংসদে নাহিদ ইসলামের এমন লাগামহীন কথাবার্তায় এক পর্যায়ে তার বক্তব্য এক্সপাঞ্জ করেন স্পিকার। ভবিষ্যতে এমন শব্দ উচ্চারণে নাহিদ ইসলামকে সতর্ক করেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন। তাই প্রিয় ভিউয়ার্স, সংসদে আওয়ামী লীগের দোসর হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেফতার করার অনুরোধ করেন নাহিদ ইসলাম। এ বিষয়ে আপনাদের মনে কী প্রশ্ন জেগেছে, লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। যে এই রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এইখানে এসে বক্তব্য দেওয়া।